হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইটি রিসা। সো আজকে এই ভিডিওটারই মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো এখানেই ফার্স্টে আমি একটা লেন্স নিয়ে নিয়েছি। এই লুকটার সাথে লেন্সটা পরলে একটু ভালো দেখাতো, তাই জন্য আমি লেন্সটা পারচেস করেছিলাম। দেখো লেন্সের কালারটা এরকম ছিল, একটু ব্রাউন ব্রাউন শেড। যেহেতু আমি ফার্স্ট টাইম লেন্স পারচেস করেছি তাই জন্য বুঝতে পারছিলাম না কি কালার নেবো, তাই জন্য এরকম টাইপের একটা কালার নিয়ে এসেছিলাম। দেখো লেন্সটা আমি এবার পরবো। ফার্স্ট টাইম লেন্স পরছি আর ক্যামেরার সামনে লেন্স পরার চেষ্টা করেছিলাম, কিন্তু একদমই ক্যামেরার সামনে আমি পরতে পারিনি। অফ ক্যামেরায় আমি লেন্সটা পরেছিলাম। দেখো লেন্সটা পরতে আমার অনেক টাইম লেগেছিল, আর যেহেতু ফার্স্ট টাইম লেন্স পরেছি তাই জন্য আমার কন্টিনিউ চোখ দিয়ে জল পড়ছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটায়, এত পরিমাণে চোখে জল আসছিল, যার জন্য লেন্স আমার খালি সরে যাচ্ছিল চোখ থেকে, এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছিলো। দেখো আমি বারবার এরকম লেন্সটা উঠে যাচ্ছিলো, আমি আবার ঠিক করে নিচ্ছিলাম, আর চোখ দিয়ে কন্টিনিউ আমার জল বেরিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে যদিও ঠিক হয়ে গিয়েছিল। দেখো ঠিকঠাকভাবে পরতে পেরেছি, যে এটাই আমার কাছে অনেক। প্রথম দিকে ভেবেইছিলাম যে আমি লেন্স পরতেই পারবো না, এত পরিমাণে চোখ জ্বালা করছে, জল বেরোচ্ছে। দেখো আমি সেকেন্ড লেন্সটা আমি নিয়ে নিয়েছি। এটাও আমি ক্যামেরার সামনে পরার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, সেই অফ ক্যামেরায় আমি লেন্সটা পরেছিলাম। দেখো ক্যামেরার সামনে আমি অনেকক্ষণ ধরেই লেন্সটা পরার চেষ্টা করছিলাম। দেখো লেন্সটা আমার পরা হয়ে গেছে, কেমন লাগছে বলো। আমার লেন্স পরতে পরতেই আজকে অর্ধেক টাইম শেষ, অনেক কষ্টে পড়েছি। চলো এবার মেকআপটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে প্রাইমারও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে চলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিই। চলো এবার ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়া যাক। চলো এবার কনসিলার অ্যাপ্লাই করে নেওয়া যাক। কনসিলারটা হতে হবে ফাউন্ডেশন শেডের, মানে তোমার যে ফাউন্ডেশন শেড তার থেকে এক শেড ফেয়ার। এবারে আমার কনসিলারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। আইব্রোটা ড্র করার পরে এবার আইব্রোটা আমি কাট করে নেব। যেহেতু আমার এখানে আইব্রো ফিল আপ করা নেই, তাই জন্য কনসিলার দিয়ে আমি ভালো করে আইব্রোটা কাট করে নিচ্ছি। দেখো ঠিকঠাকভাবে আইব্রোটা কাট করে নেবে, যাতে এটা বোঝা না যায় যে তোমার আইব্রো ফিল আপ করা নেই। দেখো এখানে আমি ভালো করে আইব্রোটা শেপ দিয়ে নিচ্ছি। ওপরেও আমি কনসিলার ইউজ করে ভালো করে আইব্রো শেপ দিয়ে দিয়েছি। চলো এবারে ব্লেন্ড করে নেওয়া যাক। তারপরে এখানে আমি আই মেকআপটা করে নিচ্ছিলাম। দেখো আই মেকআপের ভিডিওটা অলরেডি আমার শর্টসে দেওয়া আছে, তোমরা যারা যারা দেখোনি শর্টসে গিয়ে দেখে আসতে পারো। চলো এরপর আমি কন্ট্রোর করে নিচ্ছিলাম। কন্ট্রোরটা ভালোভাবে করে নিয়ে কন্ট্রোরটা ঠিকঠাকভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে লিকুইড হাইলাইটার দিয়ে দিচ্ছিলাম হাইলাইটার জোনগুলোয়। দেখো তারপরে আমি এখানে পাউডার সেট করে নিচ্ছি। আর পাউডার সেট করতে করতে আমার মনে পড়েছে আমার আই মেকআপ তো কমপ্লিট, বাট আমি কাজলই পরিনি। তারপর এখানে আমি একটা হোয়াইট কালার কাজল নিয়ে নিয়েছিলাম, দেন একটা ব্ল্যাক কালার কাজল ইউজ করেছিলাম। হোয়াইট কালার কাজলটা ফার্স্টে ইউজ করার পরে কীরকম একটা দেখাচ্ছিল, তাই জন্য এখানে আমি ব্ল্যাক কালার কাজলটা তারপরে ইউজ করেছিলাম। দেখো ব্ল্যাক কালার কাজলটা ইউজ করার পরে আমার মতো মনে হলো একটু ঠিকঠাক লাগছে। দেন আমি ব্লাশার লাগানো স্টার্ট করে দিয়েছি। এখানে দেখো ব্লাশারটা অ্যাপ্লাই করে নিই। ব্লাশার লাগানো কমপ্লিট। তারপরে আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি, যেখানে যেখানে হাইলাইট করা দরকার সেখানে সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। চলো এবারে লিপস্টিক পরে নেওয়া যাক। প্রথমেই আমি ব্ল্যাক কালার কাজলটা দিয়ে আমি লিপ লাইনার হিসাবে ড্র করে নিয়েছিলাম। তারপরে এই শেডের লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা নিউড শেডের লিপস্টিক। ব্ল্যাক কালার কাজলটা দিয়েছিলাম যাতে কালারটা একটু ডার্ক হয়, তাই জন্য দেখো কালারটা কীরকম এসেছে। দেখো এখানে আমি আই মেকআপটা ফুল কমপ্লিট করে নেব।
ফার্স্টেই এখানে একটা ইয়েলো কালার আইশ্যাডো নিয়ে কভার করে নিচ্ছি আই মেকআপের চারপাশে। তারপরে এখানে বাঘের গায়ে যেরকম দাগ থাকে সেরকম দাগ এঁকে নেওয়ার চেষ্টা করেছি। কতটা কি পেরেছি জানি না, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি। তারপরে এখানে আমি আইল্যাশ পরে চলে এসেছি। দেখো আইল্যাশটা পরে আমার ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। চলো এবার রেডি হয়ে আসা যাক। দেখো ফুল লুক তো কমপ্লিট, তবে চুলটা আমি লাস্টে বেঁধে নিয়েছিলাম, সেই টেকটা আর লং ভিডিওই নেওয়া হয়নি। চলো ফুল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই।